রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একই অধিকার রয়েছে যা আমাদের প্রত্যেকের রয়েছে। সম্পাদি, দেখো কিশোর, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকবার যখন দেখা যায় যে কোনো গণ আন্দোলন গড়ে উঠছে একটা ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে, সেটা আরজি করের মতন আন্দোলনই হোক বা এই ল কলেজে ধর্ষণ বিরোধী আন্দোলনই হোক, অথবা আমাদের এই চাকরি হারা যে সমস্ত ছেলেমেয়েরা বসে রয়েছে রাস্তায় তাদেরই আন্দোলন হোক, এই যে ইস্যুগুলো দগদগে ক্ষতগুলো আমাদের চোখের সামনে প্রত্যেক দিন জ্বলে উঠছে, আমাদের আহত করছে। তামান্নার মতো বাচ্চারা মারা যাচ্ছে স্কুলে বা খেলতে গিয়ে। এই যাবতীয় ইস্যুকে চাপা দিয়ে দেওয়ার জন্য, মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য দেখা যায় যে প্রত্যেকবার নতুন নতুন ইস্যু তৈরি করা হয়। এখন একটা ইস্যু হয়েছে এখানে, সেটা হলো এই বাঙালি 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 ইস্যু। আমি জানি না যে বাংলা বাঁচাওয়ের জন্য এনারা এতদিন ঠিক কী করেছেন। এই যে বাংলা ভাষা, যে ভাষায় তারা কথা বলেন, তারা এখন ভাষা সন্ত্রাস নিয়ে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করছেন, অথচ তাদের নির্বাচিত যারা বিধায়ক বা তাদের জনপ্রতিনিধি, তাদের যে ভয়ঙ্কর ভাষা, যে কদর্য কুৎসিত ভাষা আমরা প্রত্যেক দিন শুনি, এখন সেটা হয়ে গেল তাদের বিষয়। তো নির্বাচনটা কিসের জন্য হবে, কোন পরিবর্তনের জন্য হবে, ইস্যুগুলো কি? ইস্যুগুলো কি এটা হতে পারে যে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষ জুড়ে সরকার একটা নির্বাচনের ক্ষেত্রে সমস্ত ভোটারদের চিহ্নিত করে একটা জায়গায় আনতে চাইছেন, এইটা ইস্যু? না পশ্চিমবঙ্গের ইস্যু কর্মসংস্থান, পশ্চিমবঙ্গের ইস্যু মানুষের দারিদ্র্য, পশ্চিমবঙ্গের ইস্যু এত লক্ষ কোটি বেকারের চাকরি যাওয়া, পশ্চিমবঙ্গের ইস্যু ল অ্যান্ড অর্ডার, এত হাজার মেয়ের ধর্ষণ, সেই মামলাগুলোর বিচার পশ্চিমবঙ্গের ইস্যু, সেটাকেও তো চিহ্নিত করতে হবে দরকার, যাতে করে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং এই ব্যক্তিরা যারা এসে আমাদের জিনিসপত্র দখল করে বসে আছে তাদেরকে বাদ দেওয়া যায়। আমি সৈকতের কাছে যাবো। এক সেকেন্ড রাজুদা, সৈকতের কাছে আমার প্রশ্ন। সৈকত, সরকারি কর্মচারীদের রাস্তায় বসানো হয়েছে, রাস্তায় থেকে তারা আন্দোলন করেছেন, মার খেয়েছেন বিভিন্ন সময়, এবার হুমকি কেন? নিজের কাজটা করবেন না আপনারা, নাম বাদ দেবেন না, রোহিঙ্গা দেখলেও নাম বাদ দেবেন না, এই কাজটা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে আপনাদের। বলুন সৈকত। হ্যাঁ, সেটা তো বটেই। উনি তো ভয় পেয়েছেন, এবং ভয় পেয়েছেন বলেই আজকে সরকারি কর্মচারী, শিক্ষক যারা বিএলওর কাজ করবেন তাদেরকে উনি ভয় দেখাচ্ছেন একটা প্রশাসনিক সভা থেকে। উনি ভাবছেন যে উনি ভয় দেখালেই সবাই ভয় পাবে, কিন্তু বিষয়টা তা নয়। সরকারি কর্মচারীরা, বিএলওরা এবার জোট বাঁধছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সেভাবেই কিন্তু উদ্যোগ নিয়েছি যে প্রকৃত অনুপ্রবেশকারী তার নামটা বাদ যাবে। বছরের পর বছর ধরে কোনো মৃত ভোটার সে ভোট দিয়ে চলে যায়। আপনি বলছেন ভয় পাচ্ছেন না আপনারা, স্পষ্ট করে দিন আজকে সলার অগ্নিবাণে। আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না, তার কারণ মাননীয় ভয় দেখানোটাই উনার সংস্কৃতি। আমরা ওই সংস্কৃতি বলাটা ভুল হয়ে গেল আমার, ওটা উনার অপসংস্কৃতি। আমরা ওই অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই চালিয়ে যাব, এবং আমরা যেটা ন্যায্য, যেটা স্বচ্ছ সেটাই করব। কেননা আমরা আজকে যে পেশায় যুক্ত আছি সেটা কোনো চিরকুটে নয়, সেটা অস্বচ্ছতার সঙ্গে নয়, স্বচ্ছতার সঙ্গে। এবং আমরা সাধারণ ঘর থেকে উঠে আসা খুব সাধারণ মানুষ। আপনাকে সাপোর্ট কোন দল করছে বলে দিন। বিজেপি করছে, সিপিএম করছে। দেখুন, এখানে আমরা আমি রাজনৈতিক কথাবার্তার মধ্যে আপনাদের যাব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।